হাওড়া জেলা বইমেলায় যে কোনো মেলা আর এমনি একখানা ভিড়ের মধ্যে একখানা তফাৎ রয়েছে, সেটা হচ্ছে মেলায় কেনা বেচা হয়। ভিড় আর মেলার তফাৎ এইখানেই। আজকে দ্রুত জনবিন্যাস বদলে যাওয়া এই হাওড়া জেলায়, দ্রুত জনবিন্যাস বদলে যাওয়া এই হাওড়া জেলায় এই এতগুলো যে বইয়ের দোকান আছে, এতগুলো খাবারের দোকান আছে, মাথায় রাখবেন এই হাওড়ার যারা ভূমিপুত্র, এই বাংলার যারা ভূমিপুত্র, তাদের পকেটে টাকা না থাকলে কিন্তু এই আয়োজন কিন্তু বৃথা। ফলে এই মঞ্চ থেকে সকলকেই বলবো যে হাওড়ায় যে শিল্পায়ন ঘটছে, সেটা ডানকুনিকে কেন্দ্র করে এই যে পুরো যে লজিস্টিক সেক্টর ধরে, অথবা লিলুয়া সেখানে ওয়ার্কশপ হোক, বা তার আশপাশে যে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি রয়েছে, একটু প্রশ্ন করতে শুরু করুন যে এইখানে হাওড়ার ভূমিপুত্রদের জায়গা এত কম কেন, এইখানে বাংলার ভূমিপুত্রদের জায়গা এত কম কেন। তার কারণটা হচ্ছে, যখন আমরা বলি এমন একটা সময়ের কথা, পূর্বের শেফিল্ড, তো সেটা তো ইউপি বিহার দিয়ে পূর্বের শেফিল্ড হয়নি, বাঙালিদের দিয়ে হয়েছিল, তাই না? ফলে এখন যদি ডাউন হয়ে যায়, যদি আমরা মনে করে থাকি বাঙালি অফ হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, এটাই হচ্ছে কথা। কারণ তাদের দিয়েই যদি হয়ে যেত তাহলে তো শেফিল্ডটা পাটনায় হতো, তাই না? কিংবা লখনৌতে হতো। এই গঙ্গার এই জায়গাটায় এসে হয়েছে, তার কারণটা হচ্ছে নিশ্চয়ই আমাদের কোনো একটা স্বকীয়তা ছিল, আছে। এবং সবচেয়ে বড় কথা মাথায় রাখবেন, এই জিনিসগুলো আমাদের উত্তরাধিকার। আমরা যদি এইখানে প্রথম সুযোগ না পাই, আমরা যদি চিরকাল এখন বাপ মায়ের সাথে এখন ভিডিও কলে কথা বলতে থাকি, আর কারোর যদি পুরো পরিবার এখানে এসে বসে যায়, তাহলে তো ব্যাপারটা ঠিক হলো না। এই যে এইখানে রাসবাড়িটা রয়েছে বেলুড়ের, আমি ভেবে দেখলাম যে এইটা বোধহয় একমাত্র গঙ্গার পার যেখানে একটু বাঙালির আছে। গঙ্গার পার বাঙালি বলে কিছু নেই। আর ওপারে এই যে দক্ষিণেশ্বর, এপারে বেলুড় মঠ, ওইখানে একটু বাঙালি যেতে পারে গঙ্গার পার অব্দি, বাকি জায়গায় গঙ্গার পার অব্দি বাঙালি পৌঁছতে পারে না। এটা অস্বাভাবিক। এবং এই বইমেলা, এই পরিসর যাতে আরো প্রস্ফুটিত হয়, তাই জন্য আপনারা সকলে যারা আছেন, দল মত ধর্ম বর্ণ শ্রেণী লিঙ্গের ঊর্ধ্বে, আপনারা যে বাংলার ভূমিপুত্র, আপনারা যে বাঙালি, আপনারা যে আলামোহন দাসের জাতির, এইটা যেন একবার মাথায় রাখবেন। কর্মে অন্য বাঙালির পাশে দাঁড়ান, এবং যদি মনে হয় অন্যায় হচ্ছে কোনো একটা বাঙালির সাথে, প্রতিবাদ করে উঠুন। তার কারণ আমরা এইটা নবজাগরণের মাটি, নবজাগরণের মাটিতে, রামমোহনের মাটিতে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটিতে তাদের সন্তানদের সঙ্গে এই অন্যায় বন্ধ হওয়া দরকার। এবং সেটা কিন্তু সকল রাজনীতির ঊর্ধ্বের একখানা জিনিস। আমি একটু সময় নিয়ে নিলাম। সামনের দিনে এই যে যারা গাইছিলেন, তাদের কিন্তু তারা ভাড়া করে কখনো নিয়ে যাবে না, তাই না? তাহলে তাদেরও গান যাতে চলে, এই বইমেলা যাতে চলে, তার জন্য এই হাওড়ার মাটিতে হাওড়ার বাঙালিকে নিজের মাটিতে নিজের পা খুব গভীরভাবে ঢুকিয়ে নিতে হবে। সেটা পুঁজির ক্ষেত্রে হোক, সেটা চাকরির ক্ষেত্রে হোক, সেটা বাজারের ক্ষেত্রে হোক, সেটা টেন্ডারের ক্ষেত্রে হোক, সেটা অটো লাইনের ক্ষেত্রে হোক, সেটা টোটো লাইনের ক্ষেত্রে হোক, সেটা জনবিন্যাসের ক্ষেত্রে হোক, সেটা জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে হোক। বাংলায় সবার আগে বাঙালি। ভালো থাকবেন। জয় বাংলা। আবারও ধন্যবাদ বাজাই।
আমরা হাওড়া জেলা বইমেলার তরফ থেকে ওনাকে আমরা আমাদের ভাস্বতী ভাদুরী মহাশয়া, আমরা দিদিভাইও বলি, ওনাকেও অর্ক ঘোষ ও ডক্টর গর্গ চট্টোপাধ্যায় উনি বরণ করে নেবেন। বৃদ্ধাশ্রম গানের এরকম মানে যে গানটা আমরা নচিকেতার গলায় সকলে জানি, সেটা এরকম মঞ্চায়ন করা সম্ভব আমার ধারণা ছিল না। এবং ওনার বয়স 65, ঠিক আছে। বাংলার নারী সব পারি, জয় বাংলা। ঝালমুড়ি খাইয়ে দেবে পরে। বড় রুমালটা দেবে।